আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নতুন রাঁধুনি ও ব্যাচেলরদের জন্য দুর্দান্ত স্বাদের একটি কাঁকরোল ভাজা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা কিনা কাঁকরোল খেতে পছন্দ করে না তারা যদি এইভাবে কাঁকরোল ভাজা রেসিপিটি তৈরি করে খান, আমি আশাবাদী এর ফ্রেন্ড হতে বাধ্য। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম এখানে কাঁকরোল নিয়েছি হাফ কিলো পরিমাণ, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর কাঁকরোলগুলো ভালোভাবে ডাঁটাগুলো ফেলে দিয়ে তারপর এভাবে কুচিয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি চিকন করে কুচিয়ে নিয়েছি। অনেক সময় রেসিপির স্বাদ নির্ভর করে কাটার উপরে, তাই আমরা চেষ্টা করব কাটাটা সঠিকভাবে করতে। আর কিছু আলু নিয়েছি, দেশি বড় আলু, আপনাদের সুবিধার্থে একটা কাঁকরোল কুচিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বটির সাহায্যে করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাইফ কিংবা গ্রেটারের সাহায্য করে নিতে পারেন। তো একদম ঝিরিঝিরি করে আমি কুচিয়ে নিয়েছি। এই কাজটি করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন হাতে কেটে না যায়। আর আমি একটু স্পিড করে দিয়েছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন কতটা চিকন করে নিয়েছি। সব কাঁকরোলগুলো একইভাবে কিন্তু আমি কুচি করে নিয়েছি। আর কিছু আলু কুচিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে একটা আলু কুচি করে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম ঝিরিঝিরি করে কিন্তু চিকন করে কুচিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি খোসা সমেত নিয়েছি। অবশ্যই খোসা সমেত নিতে চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এই পর্যায়ে সমস্ত কুচিয়ে নেওয়া আলু ও কাঁকরোলগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে নেব যেন পানিটা ঝরে যায়। প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল। বেশি করে শেয়ার করে দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। এই পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা সমস্ত কাঁকরোল ও আলুগুলো কুচিগুলো দিয়ে দিলাম। নতুন বন্ধুরা চাইলেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া মাত্রই নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু করে 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে একদম উলটপালট করে নিচ্ছি। আমি খুব একটা উপকরণ এখানে দেব না, এইটুকুতেই যথেষ্ট। তবে কাঁচামরিচটা আমি একটু পরে ব্যবহার করছি। শুরুতেই যদি কাঁচামরিচটা দিই তাহলে কিন্তু বাচ্চারাও খাবে, তাহলে একটু ঝাল হয়ে যাবে। আর যারা ঝাল পছন্দ করেন পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু একটু ঝাল ঝাল হবে। তো ভালোভাবে কিন্তু মশলা ও লবণের সঙ্গে কাঁকরোলগুলো মিশিয়ে নিয়েছি। একদম গা মাখা করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে আমরা ঢেকে দেব। ঢেকে মাঝারি আছে জাল করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি দিইনি, অবশ্যই কোনো পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রেসিপির স্বাদটা দ্বিগুণ হবে। পানি দিলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না। কাঁকরোল থেকেই নির্যাস উঠবে অনেকটা, সেটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা শেষের দিকে রাখবো। তো এই পর্যায়ে কিন্তু চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলু দিয়ে কাঁকরোলের ভাজি রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপিটা চাইলেই কিন্তু ব্যাচেলর ও নতুন রাঁধুনিরা চটজলদি করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার মতো করে একবার হলেও ট্রাই করতে পারুন। এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার সঙ্গে ছিলেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা।
তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।